সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে। আমরা আজকে আপনাদের একটা ব্যতিক্রম উদ্যোগ দেখাবো এবং আসলে আপনারা জানেন যে দেশের বিভিন্ন প্রান্তে যারা সামাজিক সংগঠন নিয়ে কাজ করে তারা কিন্তু আসলে সব ধরনের কাজেই কিন্তু অভ্যস্ত। ঠিক তেমনই একটা গল্প আজকে আমরা আপনাদের শোনাবো এবং দেখাবো বাস্তবে। আসলে একটা বন্য প্রাণীকে যদি তাদেরকে ভালোবাসা যায়, তাদের যে মন জয় করা যায়, সেটা কিন্তু আসলেই এই সফলতা পেয়েছেন এবং বাস্তবে তার প্রমাণ করে দিয়েছেন এই ভবনগর গ্রামের তরুণ ব্যক্তি নাজমুল হোসেন। 2010 সাল থেকে তিনি বিভিন্ন ধরনের প্রাণীদের হত্যা বন্ধ এবং শিকার বন্ধ করার জন্য তিনি যে উদ্যোগটা নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় দীর্ঘ 10 বছর যাবৎ তিনি এখানে মুখপুরা হনুমান, যাতে তাদেরকে অত্যাচার না করা হয়, মেরে না ফেলা হয়, সেজন্য তিনি একটা এই এলাকাতে অভয় অরণ্য তৈরি করেছেন। এখন সেখানে প্রায় 4টা দল আছে, 4টা দলে প্রায় 80 থেকে 100টা হনুমান আছে। তো আসলে এই বিস্তারিত বিষয়টা নিয়ে আমরা তার সাথে কথা বলবো, তার কাছে বিস্তারিত শুনবো। আসলে এই সফলতা, নাজমুল হোসেন যে উদ্যোগটা নিয়েছেন, এলাকার আসলে অনেক তরুণরাই কিন্তু তার পাশে এখন সহযোগিতা করছেন, পাশাপাশি বন বিভাগ থেকেও তাকে অনেক সহযোগিতা করছেন বলে জানিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা হনুমানকে শিকার করা কিন্তু খুবই দুঃসাহস ব্যাপার থাকে, কারণ তারা কিন্তু কারো কমান্ড মানতে চায় না। তো তিনি যে সুন্দরভাবে ডাক দিচ্ছেন, তার ডাকে সাড়া দিয়ে হনুমান যেখানেই থাকে সেখানে চলে আসছেন। তবে খাবারের হিসাবে আমরা শুনেছি যে খাবার সেখানে কলা দেওয়া হয়, পাউরুটি সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। পাশাপাশি এই অঞ্চলের অনেক মানুষ কিন্তু এখানে আসে এবং হনুমানের এই দেখতে আসে অভয় অরণ্য। খুব সুন্দর লাগে যে এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে, শুধু ঝিনাইদহ জেলা না, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, সব জেলার মানুষ কিন্তু মোটামুটি এখানে আসে। ইতিমধ্যেই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ একটা ভাইরাল হয়ে গিয়েছেন এই হনুমান পালন করে। আমরা দেখেছি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতেও তার এই সফলতা তুলেছেন। তো আসলে সফলতার বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করব, তার কাছে শুনবো সফলতার বিষয়টা আসলে কতটুকু সে এখানে সফল হয়েছেন এবং আসলে তার এই উদ্যোগটা কেন ছিল, কিভাবে তার এই উদ্যোগটা আসলো। তো নাজমুল ভাই, কেমন আছেন? তা আপনি যে এই হনুমান এখন লালন পালন করছেন, এই আপনার কাছে কেমন লাগছে এটা? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম দিকে একটু সমস্যা সম্মুখীন হতাম, বিভিন্ন মানসিক এজিটেশন, নানান লোক নানান ধরনের কথা বলতো, পাগল বলতো যে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ায়, বিভিন্ন ধরনের কথাবার্তা, খেয়ে দিয়ে কাজ নেই, হনুমান নিয়ে, সাপ নিয়ে, এইসব প্রাণী নিয়ে কাজ করে। আজ আইডে মানে বিভিন্ন মানুষ পারিবারিক দিক থেকেও একটু পেরেশানি হতো যে ওই সব করে লাভ কি। কিন্তু আসলে আমার তো এগুলো, আমি ছোটোর থেকেই বন্য প্রাণীদের প্রতি আমি খুব দুর্বল। শুধু হনুমান বলে কথা না, আমি যেখানেই যে সমস্ত প্রাণী দেখি বা কোনো পাখি শিকার বলেন বা যে সমস্ত যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আমি দেখি, সেটাকে আমি চেষ্টা করি আমার কাছ থেকে আমি যতটুকু পারি করি এবং আমি বন বিভাগের সহায়তায় এদের নিয়ে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা ভালো লাগছে এবং আমি যতদিন বেঁচে রাখি আল্লাহ তাআলা যেন আমার এই কাজে কবুল করে। তো আপনি এই কাজ করতে গিয়ে আপনার, যেমন আমরা শুনেছি যে আপনারা জানেন যে হনুমান এবং বানর, অনেক ক্ষেত্রে বলা হয় দুষ্ট মানুষকে ওই বানরের একটা পড়েছে, এরকম একটা কথাবার্তা সমাজে এখনো আছে প্রথাটা। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয় এই প্রাণীটা? আসলেই বানর, হনুমান এরা সবচেয়ে চটপটে প্রাণী এবং খুবই দুষ্ট এবং পাজি। ওরা মানুষের স্বভাব খুব মানে সহজে বুঝে ফেলতে পারে। ওদের কাছে যে কোনো মানুষ বা যে কোনো আসলে ওরা সহজে বুঝে ফেলতে পারে যে ওরা কীরকম আচরণ করবে। তো ওরা মনে করে যে আমি ওদের পরিবারের একজন মতো মনে করে, আমাকে ওদের মতোই মনে করে। ওই জন্য আমার সাথে তারা বেয়াদবি করে না, প্রথম অর্ধে করতো, এখন আর করে না। এখন আমাকে ওরা আরও ভয় পায় যে আমি ওদেরকে কিছু বলি কিনা, আমি যেভাবে বলি ওরা সেভাবেই ওরা খাওয়া দাওয়া বা সেভাবেই করে, সেই ভয় না, মানে আদরের ভয় পায় আর কি। তো আসলে পোষ মানাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আপনি একটা প্রাণীকে পোষ মানালেন? এবং আমরা যতটুকু জানি এখানে 4টে গ্রুপ আছে, 5 থেকে 6টা গ্রুপ। এই 6টা গ্রুপে মোট কতজন হনুমান থাকতে পারে? আমাদের হিসাবে প্রায় 200, কোনো সময় কম বেশি হয়ে থাকে, নানান সময় দলচুট হয়ে এদিক ওদিকে যে কম বেশি হয়ে থাকে, তবে 150, 100 প্লাস এরকম সবসময় থাকে। তো আসলে আপনি সেই হিসাবে কি মনে করছেন যে সাধারণ মানুষ আসলে যেভাবে এখন আমরা দেখেছি পাখি শিকার করছে,
তারপর হচ্ছে জাল দিয়ে পাখি শিকার হচ্ছে, বিভিন্নভাবে তারা ফাঁদ পেতে পাখি বা অন্যান্য প্রাণী শিকার করছে। সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? দেখেন, যেভাবে বন্যপ্রাণীর অভয়ারণ্য নষ্ট হচ্ছে, বড় বড় গাছপালা, আমাদের খাল নদী, অতিথি পাখির যে আনাগোনা, মানুষজন অনায়াসে এই সমস্ত প্রাণীগুলোকে হত্যা করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ইকোসিস্টেম রক্ষা করে। শুধু পাখি নাই, আমার মনে হয় যে সাপ থেকে কীট পতঙ্গ, অন্য প্রাণী যে সমস্ত আমাদের আশেপাশে থাকে, শিয়াল থেকে বন বিড়াল থেকে, এগুলো প্রাণীগুলো যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে আমি মনে করি। এবং পরিবেশের প্রাণীগুলো যদি ভালো থাকে, ঝড়ে জঙ্গলে প্রাণীগুলো যদি ভালো থাকে, প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা জায়গার অলংকার হিসাবে রক্ষা পাবে।